আজ আমি একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি যাচ্ছি করদহ আর বিকার এলাকার কাছাকাছি একটা গ্রামে। মূল গ্রাম নয়, বরং আশেপাশে এলাকাগুলোতে। আমি সেখানে যাচ্ছি তোমাদের একটা সুন্দর সর্ষে ফুলের ক্ষেতের ড্রোন শট দেখানোর জন্য, যেটা আমি পরশু দিন তুলেছিলাম। এই মুহূর্তে আমি বালুরঘাট বাস স্ট্যান্ড পার করে ফেলেছি আর যাচ্ছি তপনের রাস্তার দিকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, কারণ হিলি বালুরঘাট রেলওয়ে এক্সটেনশন প্রজেক্টের কাজ চলছে। এই কাজটা আগামী 2-3 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। সত্যি বলতে কি, এই রেলওয়ে প্রজেক্টটা বালুরঘাটের মানুষের জন্য একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। ভবিষ্যতে এই জায়গাটা কিভাবে বদলাবে সেটা দেখতেই আমি ভীষণ আগ্রহী। আমি এখন যাচ্ছি তপনের 4 ওয়ে ক্রসিংয়ের দিকে। এখান থেকেই সোজা রাস্তা যেটা চলে গেছে সেটা করদহ ভিকারে গিয়ে ঠেকেছে, কিন্তু আমি ঘুরে যাব রামচন্দ্রপুর গ্রামের দিকে। ওই মোড়টা একটা খুব নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, ঠিক সেখান থেকেই আমার ড্রোন আমি উড়াবো আর সর্ষে ফুলের ক্ষেতের শট নেব। এই রাস্তাটা দক্ষিণ দিনাজপুরের মানুষের কাছে খুব পরিচিত। এই রাস্তা জেলার বিভিন্ন দিকে যুক্ত করে এবং বাংলাদেশ সীমান্ত এর কাছ দিয়েই গেছে। গতকাল সর্ষে ফুলের ক্ষেতটা দেখে আমার যে অনুভূতি হয়েছিল সেটা ভাষায় বোঝানো খুব কঠিন। এই জায়গাটাই আমার নিজের বাড়ি, আমার নিজের জেলা, আর এটা ভীষণই সুন্দর। এই মুহূর্তে আমার মনে হয় যে অনুভূতিগুলো চলছে আমার মধ্যে, শব্দে প্রকাশ করা যায় না। শেষ পর্যন্ত আমি এই জায়গায় পৌঁছে গেছি।
বন্ধুরা, একটা সুন্দর জায়গায় এসে একটা সুন্দর ড্রোন ওড়ানোর চেষ্টা করলাম আর সিনেমেটিক ড্রোন শট তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করো। আর তোমরা যদি বালুরঘাটের আশেপাশে থাকো আর তোমরা যদি মনে করো যে এরকম সর্ষা ক্ষেত দেখবে, আর তো মোটা হয় এরকম সর্ষা ক্ষেত হার্ডলি 15 থেকে 20 দিন দেখা যাবে, তারপরে সর্ষা শুরু হয়ে যাবে আর এই ফুলগুলো আর চলে যাবে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা রামচন্দ্রপুর বলে যে গ্রামটা আছে, রামচন্দ্রপুর বা করদহ, বিকাহার, এইসব লাইনে এসো, এরকম পুরো ঢালাই দেখতে পারবে সর্ষা ক্ষেত। ঠিক আছে, তো দারুণ লাগলো আমার। আমি এর আগের দিন কাজে এসেছিলাম, তখন আমার ফোনটা দিয়েছিলাম হচ্ছে ইয়েতে, সার্ভিস সেন্টারে। মানে এত আফসোস হচ্ছিল, আমার পকেটে খালি ছোট ওই নোকিয়ার ফোন ছিল। তো আজকে সেই আফসোসটা মিটলো লাস্টে। ঠিক আছে, তো চলো, অনেক বকবক হলো। আর আজকে একটা সুন্দর একটা ভালো জায়গা দেখলাম তোমাদের। এই জায়গাটা মেনলি হচ্ছে ধানি জমি, এখন সর্ষা হচ্ছে, এরপরে ধান লাগাবে, তারপর তো গরম বর্ষাকাল যেরকম আসবে আসতে থাকবে। কিন্তু এই যে এই ভাইবটা কিন্তু এই কয়েকদিন পাওয়া যায়, এক মাস থেকে 1.5 মাসের মধ্যে এই ভাইবটা পাওয়া যায়। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।